কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন প্রায় এসে থাকে। তো আজকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা খুব সহজে শেখার চেষ্টা করব। এখানে দেখেন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা শুরু হবে ইফ দিয়ে, তারপর থাকবে হচ্ছে V1 অথবা V5। আমরা অনেকে হয়তো V1 কি এটা জানি, কিন্তু আমরা V5 নিয়ে কনফিউজ থাকি যে V5 ফর্ম বলতে আসলে কোনটা বোঝায়। আমরা এখানে জাস্ট একটু দেখতে পারি, সাপোজ যদি আমরা বলি যে গো গো, এটা হচ্ছে V1, ওকে, কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, এটার V2টা কি? V2 হচ্ছে ওয়েন্ট, ওকে, এটাও আমরা জানি। V3 কি? V3টা হচ্ছে গন, এটাও আমরা জানি। কিন্তু আমরা হয়তো জানি না V4 আর V5 ফর্ম। V4 ফর্মটা হচ্ছে ভার্বের সাথে যে আইএনজি যুক্ত যে ফর্ম, সেটাকে বলি হচ্ছে V4 ফর্ম। আর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত যে ফর্মটা থাকে সেটাকে বলি হচ্ছে V5 ফর্ম। তাহলে এখানে কি হবে? গো, ওয়েন্ট, গন, এটা হবে হচ্ছে গোয়িং, গোয়িং। আর V5টা হবে হচ্ছে গিয়ে গোস। দ্যাট মিনস আমরা V5 ফর্ম বলতে মনে রাখবো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ফর্ম। তো আমরা মূল আলোচনায় চলে আসি। এখানে আমরা মনে রাখবো ইফের পর V1 অথবা V5 থাকবে একটা অংশে, ইফ যুক্ত অংশে। পরের অংশটাতে আমরা একটা সাবজেক্ট দিব এবং তারপরে এই হেল্পিং ভার্বগুলো, মূলত এগুলো হচ্ছে মোডালস, উইল, শ্যাল, ক্যান, মে। এবং তারপরে আমরা জানি তো মোডালের পর সবসময় ভার্বের V1 ফর্ম ব্যবহৃত হয়, তারপরে অবশ্যই V1 ব্যবহৃত হবে। তাহলে পুরো স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে যে ইফের সাথে V1 অথবা V5 বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর উইল, শ্যাল, ক্যান, মে, তারপর হচ্ছে V1 ফর্মটা বসবে। আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। এখানে দেখেন রয়েছে ইফ ইউ গো দেয়ার। আচ্ছা, এখানে V1 ফর্ম রয়েছে, ইফ ইউ গো দেয়ার। আচ্ছা, এটা কিন্তু এই প্রথম অংশের সাথে মিলে যাচ্ছে, ইফ, তারপর হচ্ছে এখানে আমরা V1 ফর্ম পেয়েছি। তাহলে পরের অংশটা কি হবে? সাবজেক্টের সাথে আমরা এই হেল্পিং ভার্বগুলো ইউজ করব, তারপর V1 ফর্ম ইউজ করব। আচ্ছা, এখানে আমরা অপশনের দিকে লক্ষ্য করি, যে অপশনগুলো হবে না সেগুলো আমরা কেটে দিব, তাহলে হচ্ছে আমাদের পরীক্ষায় অ্যান্সার করা অনেক বেশি ইজি হবে। তাহলে কি হবে? গেট কি হবে? না, গেট হবে না, কারণ এরপরে তো আমাদের একটা হেল্পিং ভার্ব থাকতে হবে। এই উইল, শ্যাল, ক্যান, মে কোনোটাই নেই, তাহলে এটা হবে না। আচ্ছা, গট কি হবে? V2 ফর্ম, এটাও হবে না। আচ্ছা, গেটিং কি হবে? এটা তো V4 ফর্ম, এটাও হবে না। আচ্ছা, এখানে উইল গেট, আচ্ছা উইল আছে, দ্যাট মিনস এখানে একটা হেল্পিং ভার্ব রয়েছে এবং তারপরে V1 ফর্ম ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় যে উদাহরণটা রয়েছে ইফ শি। আচ্ছা, মাঝে মাঝে এরকম থাকতে পারে যে আমাদের শুরুতে থাকতে পারে ইফ যুক্ত অংশ, পরের অংশটাতে থাকতে পারে হচ্ছে গিয়ে আমাদের যে সাবজেক্ট বা উইল, শ্যাল, ক্যান, মে। আবার এরকমও হতে পারে এই অংশটা আমাদের পরীক্ষায় বা প্রশ্নে দেওয়া থাকবে, আমাদেরটা করতে হবে হচ্ছে ইফ যুক্ত অংশের অ্যান্সার। এরকমই প্রশ্ন হচ্ছে 2 নাম্বারটা। এখানে কি রয়েছে? ইফ শি, এখানে ব্র্যাকেটে রয়েছে স্টাডি প্রপারলি, শি উইল গেট GPA 5। দ্যাট মিনস এই যে আমাদের পরের যে অংশটা রয়েছে এই অংশটা আমাদের দেওয়া রয়েছে, আমাদেরকে তাহলে করতে হবে কি? ইফ যুক্ত অংশ। তাহলে আমরা ইফ যুক্ত অংশে এখানে ইফ শি, যে শি যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে কি হবে? ইফ শি স্টাডিড হবে? স্টাডিড হবে না। আচ্ছা, স্টাডিজ হবে? হ্যাঁ। এখানে আমরা কি স্টাডিজ কি দিতে পারবো? হ্যাঁ, এখানে আমরা স্টাডিজ দিতে পারবো। কেন দিতে পারবো? এখানে দেখেন ইফ যুক্ত অংশে আমরা V1 অথবা V5 ইউজ করব। এখানে কিন্তু আমরা উইল স্টাডি বা ক্যান স্টাডি কোনোটাই দিব না, আমরা এখানে দিব হচ্ছে স্টাডিজ, কারণ স্টাডিজ এটা হচ্ছে V5 ফর্ম। তাহলে কি হবে? ইফ শি স্টাডিজ প্রপারলি শি উইল গেট GPA 5। দ্যাট মিনস আমরা খুব সহজে ফার্স্ট কন্ডিশনটা শিখে নিলাম।